ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? প্রত্যেকটা সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো। কানেকশন যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে তোমার জীবনে অনেক শক দেবে। আর কানেকশন যদি ঠিক হয় তাহলে সেটা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকে কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। ৩২ রকম যন্ত্রণা লুকিয়ে ৩২টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। ব্যবহার বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। যদি ফোকাস দাও প্রবলেমের ওপর তাহলে তোমার প্রবলেম আরও আসবে, কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির ওপর তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। দোষটা আমারই। আমি ১ লাইন শুনি, ২ লাইন বেশি বুঝি, ৩ লাইন কল্পনা করি, ৪ লাইন স্বপ্ন দেখি, আর ৫ লাইন কষ্ট পাই। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তে পড়ে। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়। সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। নিজের স্ত্রীকে নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই, কিন্তু সেই ডাকাটা যদি মিষ্টি হয় তাহলে দুইজনের মধ্যে ভালোবাসা আরও সুমধুর হয়। প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ করা, আফসোস করা নিশ্চয়ই বোকামি। তাকে মুক্তি দিয়ে দিন, আপনি ভালো থাকবেন আর সেও। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসে। ৩৫ থেকে ৪৪ বছরের অনেক মহিলার ক্ষেত্রে এই বয়সে মানসিক পরিপক্কতা, আত্মবিশ্বাস এবং সম্পর্কের প্রতি বোঝাপড়া বৃদ্ধি পায়। ফলে তারা শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্কে নিজেদের অনুভূতি ও চাহিদা আরও স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন। নাম্বার ১, মানসিকভাবে কাছের মানুষ হলে। নারীরা সাধারণত তখনই বেশি আকৃষ্ট বোধ করেন যখন তারা সঙ্গীর সঙ্গে নিরাপদ, স্বস্তিদায়ক ও বিশ্বাসভিত্তিক সম্পর্ক অনুভব করেন। মানসিক সংযোগ অনেক সময় শারীরিক আকর্ষণকে আরও শক্তিশালী করে। নাম্বার ২, ভালোবাসা ও যত্ন পেলে। প্রশংসা, সম্মান, স্নেহ এবং যত্নশীল আচরণ অনেক নারীর কাছে গুরুত্বপূর্ণ। যখন তারা নিজেকে মূল্যবান ও কাঙ্ক্ষিত মনে করেন তখন ঘনিষ্ঠ হওয়ার আগ্রহ বাড়তে পারে। নাম্বার ৩, মানসিক চাপ কম থাকলে। কাজ, পরিবার বা অন্যান্য দায়িত্বের চাপ বেশি থাকলে শারীরিক আগ্রহ কমে যেতে পারে। আরামদায়ক ও চাপমুক্ত পরিবেশ অনেকের ক্ষেত্রে আগ্রহ বাড়াতে সাহায্য করে। ৪, রোমান্টিক পরিবেশে। একসঙ্গে সময় কাটানো, মনের কথা বলা, ঘুরতে যাওয়া বা বিশেষ মুহূর্ত তৈরি করা অনেক সময় আবেগীয় ও শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা বাড়াতে পারে। ৫, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে।
এই বয়সে অনেক নারী নিজেদের সম্পর্কে বেশি সচেতন ও আত্মবিশ্বাসী হন, ফলে তারা নিজেদের চাহিদা ও অনুভূতি নিয়ে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। 6. সম্পর্ক সুখী হলে। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সন্তুষ্টি থাকলে শারীরিক ঘনিষ্ঠতার আগ্রহ সাধারণত বেশি দেখা যায়। তবে মনে রাখতে হবে, প্রতিটি মানুষের অনুভূতি আলাদা, বয়স একমাত্র কারণ নয়। ব্যক্তিত্ব, সম্পর্কের অবস্থা, স্বাস্থ্য এবং মানসিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।